Hello everyone, Assalamu alaikum. Myself Moment. Welcome to our another new video. Guys, কি ভাবতেছেন যে ভাবি এমনভাবে হাঁটতেছে কেন বা এরকম ব্যাগ ট্যাগ এগুলো কেন? তো দেখে সবাই মেবি বুঝতে পারছেন যে আজকে ভাবির ডেট ছিল, মানে সিজারের ডেট ছিল আর কি। তো আমরা অনেক সকাল সকাল একবারই ঘুম থেকে উঠে গেছিলাম। এখানে ভাবির বোনরা পরশুদিন রাতে চলে আসছিল। তো এই তো সব কিছু যেহেতু সকালেই সিজার করার কথা ছিল, তো সকাল সকাল সবাই একবারে ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এই তো ভাবিকে আমি বেনি করাই দিছি, দিয়ে রেডি করাই দিছিলাম। তারপর আমি আর গুড্ডুর আম্মু আর গুড্ডু যাচ্ছিলাম আরেকটা পাড়া প্রতিবেশী আন্টির কাছে, যে ভাবির বাবু হবে এটা বলার জন্য। আর কানটা ফুঁড়ে নেওয়ার কথা ছিল, তো এই কারণে যাওয়া। পরে কানটা ফুঁড়ে নেওয়া হয় নাই, কারণ বাবুর একটু ঠান্ডার সমস্যা ছিল। তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আর এ দিনটা এমন একটা দিন ছিল যে শুক্রবারের দিন, আলহামদুলিল্লাহ শবে বরাতের দিন, আল্লাহর শ্রেষ্ঠ একটা দিনেই বাবু হয়েছিল। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ এটা অনেক ভাগ্য করে এই দিনে বাবু হয়। তো আমাদের শেহজাদি এই দিনেই হয়েছে। আর এখানে আম্মুর তো হাত ভেঙে গেছিল। একটা এখানে কষ্টের বিষয় যে আম্মু বাবুকে সেভাবে কোলে নিতে পারে নাই। কোলে নিছে, বাট সেই দিন নিতে পারে নাই। পরে এখনও নিচ্ছে, বাট যেদিন নেওয়ার কথা ছিল, মানে বাবু যেদিন পৃথিবীতে আসছিল, তো সেই দিন নিতে পারে নাই, যেহেতু আম্মুর হাত একটা ভেঙে গেছে। তো আল্লাহ যা করে সব কিছু তো ভালোর জন্যই করে, সব কিছুর জন্যই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানেই তো আম্মুর হাত ভাঙ্গা নিয়ে আম্মু বসেছিল, বাট অনেক আম্মু অনেক অনেক বেশি খুশি ছিল, সবাই অনেক খুশি ছিল। আর এখানে আঙ্কেল তার মেয়ের জন্য একটু টেনশন করতেছিল। এবারে তার মেয়েরই কোনো টেনশন হচ্ছিল না, বাট সে অনেক টেনশন করতেছিল। এখানে তো আন্টি বসে আছে, মানে কি ভাবির মা। তো এই তো এখন উপরে নিয়ে যাচ্ছি, ওইখানে নিচ থেকে ভর্তি করানো সব ডান। আর এটা আমাদের বাসার সামনে যে ক্লিনিকটা, শান্তাহার ক্লিনিক, এখানেই করাইছিলাম। এর আগে প্রাইমে করানো হয়েছিল, বাট প্রাইমে যেহেতু একবার ক্ষতি হয়ে গেছে, তো সেহেতু আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তাই আমাদের বাসার কাছে এখানেই করাচ্ছি। এখানেই তো আব্বু বসে আছে, তারপর ওটি রুম, সব কিছু আমরা সবাই বসে আছি। সকালে ডেট দিছিল, যেখানে সকালে ডেট দিতে দিতে একবারে বাবু হয়েছিল 7:46। তো এখানে সকাল থেকে ভাবি ভর্তি ছিল, তারপর স্যালাইন করানো ছিল। এই তো ভাবির বাবা ভাবিকে মাথা নেড়ে দিচ্ছে, মানে একটা মার যতটুকু দায়িত্ব, তার থেকে ভাবির বাবা বেশি, মানে টেনশন করতেছে বা বেশি টেক কেয়ার করতেছে ভাবির। তো এই তো এইখানে আমরা দুপুরবেলা আমি আন্টি আম্মু আমরা আসার সময় এই বানরটা, তো এই বানরের ভিডিও আরেকটাও ছিল। এই বানরটা আরেকদিন আমাদের এদিকে চলে আসছিল, তো সবাই এলাকার সবাই দেখার জন্য চলে আসছিল। তো এই বানরটাই আবার আমরা দেখতে পেলাম। আর এখানেই তো ভাবিকে ভর্তি করানো আছে, এই জন্য আমরা বারবার, যেহেতু বাসার সামনে ক্লিনিকটা, বারবার বাসায় যাচ্ছি, কোনো কিছু দরকার হলে আবার আসতেছি। আর এই তো এটা গোসল টোসল সব কিছু শেষ করে দেন এক বেডের মধ্যে ভাবির বোন, তারপর আমি ভাবি আমরা শুয়ে আছি। ভাবির বোন বালিশে, তার উপর ভাবি, তার উপর ভাবির বোনের এক পাশে আমি, তার উপরে মাথা দিয়ে আছি। তো তিনজন একসঙ্গে শুয়ে আছি। এখানে শুয়ে থাকতে থাকতে আমার একটু ঘুম পেয়ে গেছিলো, কয়েক মিনিটের জন্য আমি ঘুমায় গেছিলাম। তারপরে এই তো আয়াত, তারপর ভাইয়া, তারপর মামিরা, সবাই মিমেরা সবাই চলে আসছিল। এসে এসে সবাই দেখে যাচ্ছিল যে বাবু হয়েছে কি না। তো সকাল থেকে আমাদের টাইম দিতে 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 একবারে বাবু হয়েছিল, বললামই তো যে সন্ধ্যার একবারে পর 7:46। তো এই তো ওয়েট করতেছিলাম ডক্টর কখন আসে, মানে ডক্টরের টাইমেই তো টাইম, তাই না? যদি পেন উঠতো তখন ডক্টর চলে আসতো। তো এখন এই তো সময় হয়ে গেছে, ভাবিকে ঢোকাচ্ছিল ওটি রুমে।
তো ভাবির কোনো রকম কোনো ভয় ছিল না, জানি না তার ভিতরে কি হচ্ছিল, বাট বাহির থেকে তো দেখা যাচ্ছিল কোনো রকমের কোনো ভয় না। আর এখানে আম্মু তো তার জন্য দোয়া করতেই আছে, আমাদের সবাইকে হচ্ছে বকতেছিল যে তোরা হচ্ছে ফোন না টিপে হচ্ছে দোয়া কর। ওই তো ভাইয়াকেও বলতেছিল যে দোয়া কর। এখানে হচ্ছে আমরা বসে আছি যে একটা হচ্ছে সিজার হবে, মানে একটা অপারেশন হবে, তো সবারই একটু টেনশন থাকার কথা, স্বাভাবিক। এই তো আমরা সবাই বসে থেকে হচ্ছে অপেক্ষা করতেছি যে কি হয়। তারপর এই তো দেখতেই পাচ্ছেন সবার মুখ কেমন হয়ে আছে, যে বাবু কখন বের করে, বাবুর কান্নার আওয়াজ সবাই শুনবে, এই অপেক্ষায় সবাই আছে। তারপর এখন হচ্ছে দেখতে দেখতে আমাদের বাবু চলে আসবে কিছুক্ষণের মধ্যে, হচ্ছে ডক্টর চলে আসবে। ফার্স্টে হচ্ছে ঢোকাই নিয়ে গেছিল ওটি রুমে, নিয়ে যাওয়ার পর হচ্ছে অবশ করছে, অবশ্যই ইঞ্জেকশন করছে। তো আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম যে ডক্টর কখন আসবে। তো আমরা হচ্ছে ডক্টরের অপেক্ষায় থাকতে থাকতে একটা হচ্ছে আপু চলে আসছিল, তার বাবা না মেবি শ্বশুর হয়, আমি জানি না, বলতে পারবো না। ওই দাদুটাও হচ্ছে আসছিল। তো এই দাদু হচ্ছে আমাদের বাবুর কানে আজান দিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো সময়ে এই তো হচ্ছে ডক্টরও চলে আসলো দেখতে দেখতে। তো ভালো সময়ে হচ্ছে একটা আমরা মুরব্বিকেও পেয়ে গেছিলাম যে আজান দেওয়ার জন্য। তো এই তো ডক্টর এখন হচ্ছে ভিতরে প্রবেশ করলো। তো এখন হচ্ছে আমরা অনেক এক্সাইটেড যে বাবুর কান্নার আওয়াজ কখন শুনবো। এই তো বাবুকে হচ্ছে বের করে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর তো এই তো এখানে হচ্ছে বাবুকে বের করানো হয়েছে। দেন হচ্ছে সবাই আমরা দেখতেছিলাম। আর বাবুর হচ্ছে এভাবে বের করার কারণ একটা হচ্ছে নিয়ম ছিল, যেটা হচ্ছে পালন করা হয়েছিল আর কি। দেন হচ্ছে বাবুর এখন ওজন করানো হবে। তো এখানে হচ্ছে সবাই তো একবারে ভিড় হয়ে দেখতেছে। দেন হচ্ছে পিক উঠাইতেছে, যত নিষেধ করা হচ্ছে তারপরও পিক উঠাইতেছে। তো এখানে হচ্ছে তারপর বাবুর ওজন করানো হচ্ছে। বাবু আলহামদুলিল্লাহ 3 কেজি 100 গ্রাম হয়েছিল। এটা হচ্ছে ওজন ভালোই ছিল। পরে এখন হচ্ছে একটু বাবুর ওজন কম হয়ে গেছে, বাট হচ্ছে হওয়ার পর ওজন ভালোই হয়েছিল। দেন হচ্ছে এই তো নার্স বাবুর হচ্ছে নানুর কোলে দিয়ে দিচ্ছে, বলতেছিল আমাদের বকশিস দেন আর হচ্ছে বাবুকে কোলে নেন। তো এখানে হচ্ছে আঙ্কেল দিচ্ছিল দিয়ে, আর আম্মুর যেহেতু হচ্ছে হাত ভাঙা, আম্মু হচ্ছে নিতে পারবে না, আর আব্বু হচ্ছে বাবু এমনিতেই এত ছোট বাবু কোলে নিতে পারে না, তো এই জন্য আব্বু ভয়ে নিচ্ছিল না। তো বাবুর হচ্ছে নানুর কোলে দিল। এই তো হচ্ছে নানু অনেক খুশি, মানে আঙ্কেল অনেক খুশি। তো হচ্ছে এখানে আন্টি আবার কাপড় ঠিক করে দিচ্ছিল। তারপর হচ্ছে এই দাদুটা মুরব্বি বললামই তো, এত ভালো যে হচ্ছে তার নাতিকে না কাকে জানি হচ্ছে ইঞ্জেকশন করাইতে আসে, দেন হচ্ছে আমাদের বাবুকে হচ্ছে আজান দিয়ে দিল। আর এই দিনটা হচ্ছে এত ভালো ছিল, এটা তো বলার মতন না। সবাইকে তো বললামই যে শুক্রবারের দিন, একে তো হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, দেন হচ্ছে শবে বরাতের দিন ছিল। আমাদের বাবু এই দিনে হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে দাদুটা এখন হচ্ছে আজান দিচ্ছে বাবুর কানে। এখানে হচ্ছে আমাদের বাহিরে দু একজন হচ্ছে মানে অন্যান্য কেবিনে যারা ছিল তারা হচ্ছে বের হয়ে দেখতেছে। দেন হচ্ছে যত মানুষ সব হচ্ছে আমাদের ফ্যামিলিরই। আর এখানে হচ্ছে বাবুর বাবার আজান দেওয়ার কথা ছিল, বাট হচ্ছে সেও আজান দিতে পারে, কিন্তু একটু ফার্স্ট টাইম তো একটু কোনো রকম যদি হচ্ছে ভুল ত্রুটি হয়, তার কারণে হচ্ছে এই মুরব্বিকে পাইছে, উনি দিয়ে দিচ্ছিল অনেক ভালোভাবে যে কোন কানে আজান দিতে হবে, এটাও হচ্ছে ভালোভাবে জানে। তো সে সেভাবে দিয়ে দিচ্ছিল। এখানে হচ্ছে কোনো কমতি ছিল না। আর বাবুর হচ্ছে একটু ঠান্ডার হচ্ছে প্রবলেম হয়েছিল, তাই বাবুকে হচ্ছে একটু অক্সিজেন দিয়ে দিছিল। আর সব বাচ্চা হওয়ার পরই মনে হয় অক্সিজেনটা একটু হচ্ছে দিতে হয়, দেওয়া আর কি ভালো। তাহলে হচ্ছে 1 ঘন্টা কোনো রকম অক্সিজেন দেওয়া থাকলে পরে আর কোনো সমস্যা থাকে না। তো এই তো এখন হচ্ছে আন্টিরা সবাই বাবুকে হচ্ছে, আন্টিরা আমার সঙ্গে ছিল, আর বাবুকে হচ্ছে আম্মু আব্বু, তারপর হচ্ছে ওর নানা নানু, তারপর আব্বুরা সবাই মিলে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে গেল। আর এখানে এই তো ভাবিকে হচ্ছে এখন ওটি রুম থেকে বের করতেছে, সেলাই টেলাই সব কিছু দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে বের করে নিয়ে আসতেছে। নিয়ে এসে হচ্ছে বেডে
শোয়াই দিবে। তো এই মুহূর্তটা হচ্ছে অনেক কষ্টের। এর আগে ভাবির যখন হচ্ছে সিজার হয়েছিল প্রাইমে, সেই সময়টাও হচ্ছে অনেক কষ্টটা ফিল করতে পারছিল। মানে সিজার করার পর ওর হচ্ছে অনেক কষ্ট হচ্ছিল এবার। আর এইবার সিজার করার পর মেবি ঘুমের ইঞ্জেকশন করছে নাকি বলতে পারি না। এবার ওই কোনো কিছু বুঝতেই পারেনি, পুরাটা টাইম হচ্ছে ঘুমাচ্ছিল। এই তো বেডে হচ্ছে শোয়াই দিছে, স্যালাইন দেওয়া আছে। আর আমরা হচ্ছে বাবুর অপেক্ষায় আছি যে বাবুকে কখন আনবে। এখানে হচ্ছে আন্টি, ভাইয়া, তারপর আরেকটা আন্টি হচ্ছে আসছিল, আয়শা হচ্ছে দেখতেছিল। দেন এই তো বাবুকে ডক্টরের কাছ থেকে নিয়ে এসে এখানে হচ্ছে ডক্টর বলছে যে 1 ঘন্টার মতন অক্সিজেন দেওয়ার জন্য। তো এখানে অক্সিজেন দিচ্ছিল আর হচ্ছে বাবুর দাদি মানে আমার আম্মু হচ্ছে বাবুর সঙ্গে গল্প করতেছিল, তারপর হচ্ছে দোয়া পড়ে শোনাচ্ছিল। আর এই তো বাবুর খালা মানে হচ্ছে ভাবির বোন, এই কি করলো, বাবুর চোখের সামনে যে একবারে ফোনের ফ্ল্যাশ অন করে পিক ওঠাচ্ছিল। আমরা সবাই ওকে বকা দিচ্ছিলাম যে এইভাবে তুই চোখের সামনে নিয়ে যে কেন হচ্ছে ফ্ল্যাশ অন করেই করলি। পরে হচ্ছে ওই দূর থেকে আবার ভিডিও করতেছিল। তো এই তো সবাই হচ্ছে একটু, বাবুর একটু ঠান্ডার সমস্যা ছিল সেই সময়, তো একটু ভয় পেয়ে গেছিলাম সবাই। দেন হচ্ছে কিছু ইঞ্জেকশন লিখে দিল যে 7 দিনে 7টা না 6 দিনে 6টা হচ্ছে ইঞ্জেকশন যাবে। তো এখানে হচ্ছে ভাবি শুয়ে আছে বাবুর কম্বল গায়ে দিয়ে। আর আমরা সবাই গোল হয়ে দেখতেছি যে আমাদের নতুন হচ্ছে অতিথিকে দেখতেছি, আমাদের শেহজাদিকে। আর এখানে হচ্ছে ভাবি তো আনার পর থেকেই ঘুমাচ্ছিল। ওই তো বললাম যে আগের বারে হচ্ছে ওকে কি করছিল জানি না, ওই অনেক পরিমাণ কষ্ট পাইছিল, বাট হচ্ছে এবার ওর তেমন কোনো কষ্ট হয় নাই। ওর থেকেও হচ্ছে পরে জিজ্ঞাসা করলাম যে এবার তেমন কিছু বুঝতেই পারে না। এখানে হচ্ছে বাবু প্রথমেই হওয়ার পর তারপর হচ্ছে ডক্টর দেখানোর পর থেকেই ওই হচ্ছে সবাইকে চোখ খুলে দেখতেছিল। ফার্স্টে চোখ খুলেই দেখছে হচ্ছে ওর দাদিকে মানে আমার আম্মুকে হচ্ছে দেখছিল চোখ খুলে, আলহামদুলিল্লাহ। তো বাবুটা হচ্ছে সবাই দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। আর বাবুর জন্য হচ্ছে অনেক অনেক দোয়া করবেন যেন আমাদের শেহজাদি হচ্ছে অনেক বড় হয়, ভালোভাবে সুস্থভাবে হচ্ছে থাকতে পারে, এই দোয়াটা হচ্ছে সবাই করবেন। এই তো এখনও সবার পিক উঠানোই শেষ হচ্ছে না, বাবুর খালা, তারপর আমার আন্টির মেয়ে, সবাই পিক উঠাচ্ছে। যে আসতেছে সেই হচ্ছে বলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেন হচ্ছে পিক উঠাইতেছে। এই তো বাবুর খালার হচ্ছে পিক উঠানোই শেষ হচ্ছে না, এরকম অবস্থা। মানে বাবুকে যে কি পাইছে, খালি পিকে উঠাচ্ছে পিকে উঠাচ্ছে। দেন হচ্ছে আম্মু বাবুর কানে তো এখানে হচ্ছে দোয়া পড়তেছিল, আর বাবু হচ্ছে চোখ মেলে শুনতেছিল যে দোয়া, এত ভালোভাবে দোয়া পড়লে শোনে। তো আমরা বাবুকে নিয়ে হচ্ছে তো এখানে সবাই গোল হয়ে বসে থেকে দেখতেছি। তো বাবুর নানি হচ্ছে বাবুকে কোলে নিয়েছিল, আর আম্মু পরে হচ্ছে নিয়েছিল। প্রথম দিন নাই, প্রথম দিন হচ্ছে আমি, তারপর হচ্ছে এই আন্টি, তারপর হচ্ছে আঙ্কেল, ভাবি তো আছে, আমার আব্বু, আমরা হচ্ছে সবাই জেগেছিলাম। মানে আমি একবার কোলে নিচ্ছিলাম, তারপর হচ্ছে সবাই একবার করে কোলে নিচ্ছিল, সারা রাত এইভাবে জেগেছিলাম। দেন এই তো আমি হচ্ছে পরের দিন না, এটা হচ্ছে 2 দিন পর আসার সময় টমি আমার সঙ্গে সঙ্গে চলে আসছিল, আমাদের টমিও বাবুকে দেখতে চলে আসছিল। তো এখানে হচ্ছে আমি বাবুকে কোলে নিয়ে পড়েছিলাম। এই তো এইটা হচ্ছে ফার্স্ট দিনেই তো। এই তো আর বাবুর খালা তো একবারে ঘুমায় ঘুমায়, ওর তো কোনো হুঁশই নাই, এরকম অবস্থা, সেই ঘুম। আর এখানে সারা রাত হচ্ছে আঙ্কেল, আন্টি আর আমি হচ্ছে আমরা 3জন মিলে বাবুকে কোলে করে নিয়েছিলাম। ওই দিনটা হচ্ছে বাবুকে কোনো রকমভাবে আমরা শোয়াই নাই, তো সবাই একবার করে কোলে কোলে নিয়েছিলাম। আমার ঘুম এইটা হচ্ছে রাত 3টা আপ, আমার চোখ দেখে বুঝতে পারবেন এত পরিমাণ ঘুম আমার চোখে, তারপরে আমি হচ্ছে ঘুমাই নাই। এখানে হচ্ছে বাবুর খালা ঘুম পাড়তেছে, ওই একবারও কোলে নাই। আর আমার তো সেই ঘুম পাচ্ছিল, তারপরেও ঘুমাই নাই বাবুর জন্য শুধুমাত্র। তারপরেই তো সকালবেলা হচ্ছে গেট খুলে দিল একবারে ভোরবেলা 6টার সময় এটা। তো বের হয়ে চলে আসলাম, আমার এত পরিমাণ ঘুম পাইছিল। পরে হচ্ছে আইসা বাসায় একটু শুয়ে পড়ছিলাম। দেন হচ্ছে এইটা 3য় দিন মেবি, তো মাঝখানে আর কোনো ভিডিও করা হচ্ছিল না। তারপর হচ্ছে 3য় দিনে আইসা আমি মানে এমনি সবসময় তো আসা হচ্ছিল বাবুর ওইখানে, তারপর হচ্ছে আবার আসলাম। আসে হচ্ছে তো আমি আর আম্মু বসে আছি, তারপর আবার বাবুকে কোলে নিচ্ছি এভাবে। দেন হচ্ছে 2টা বেড একসঙ্গে একত্র করে দিছিল যে বাবুর মা বাবুকে হচ্ছে নিয়ে থাকতেছিল না। পরে নার্সেরা একটু রেগে গেছিলো যে কেন তুমি বাবুকে নিয়ে থাকতে পারবা না, এসেই পরে হচ্ছে 2টা বেড একসঙ্গে সেট করে দিছে যেন বাবুকে ভালোভাবে নিয়ে থাকতে পারে। তো এখানে হচ্ছে আন্টিও ছিল, বাবুও ছিল, তারপর ভাবিও ছিল।
দেন হচ্ছে আমরা এভরিডে হচ্ছে একটু রেস্ট করতেছিলাম, আবার বাবুকে নিচ্ছিলাম, আবার বাহির থেকে ঘুরে ঘুরে আসতেছিলাম। এই তো এখানে আমি হচ্ছে শুয়ে আছি, আমার বুকের উপর হচ্ছে বাবু শুয়েছিল। এই ফার্স্ট হচ্ছে বাবু হওয়ার পর বুকে করে বাবুকে নেওয়ার অভ্যাসটা এদের আমি সবাইকে শিখাইছি। তো আমার বুকের উপর অনেক সুন্দর করে শুয়েছিল। এখন বাবু যে আছে প্রায় সবাই হচ্ছে এভাবে বুকে করে নিয়ে থাকলেও শুয়ে থাকে। বাবুটা হচ্ছে এত পরিমাণ লক্ষ্মী যে যেমনভাবে হচ্ছে রাখবেন সেভাবে থাকবে। দেন এইখানে হচ্ছে এইটা আমাদের রিলিজ দেওয়ার আগের দিন রাতে। তো গুড্ডু হচ্ছে এখানে পুকুর খেলতেছে নাকি, আন্টি হচ্ছে ওইখানে বসে আছে। তো এই দিনেও হচ্ছে একটা সিজার হইতো, যার কারণে হচ্ছে আমরা বাইরে বসে আছি যে সিজারটা দেখব, বাবুটা হচ্ছে কেমন করে হয় কেমন কি এগুলো দেখবো। আর এখানে গুড্ডুর এত পরিমাণ দুষ্টামি, ওই হচ্ছে পুকুর খেলতেছে আর আন্টিকে আমি বলতেছি দেখি তাকাও, তো ওই আবার হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। আর আম্মুর তো এখানে হাতের অবস্থা অনেক খারাপ, সবাই দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে এখানে